আমার জমিন থেকে নির্যাতিত অবস্থায় জীবন দিয়েছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জীবন দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি, জীবন দিয়েছেন আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জীবন দিয়েছেন জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি। এত সহজ সরল একজন আল্লাহ পাকের ওলি, যার বিরুদ্ধে 128টি মামলা দেওয়া হয়েছিল, জীবন দিয়েছেন এদেশের হাজার হাজার নয় লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এদেশের তথা তামাম পৃথিবীর যুব সমাজের আইডল, যার কোরআনের তাফসীর শুনে মানুষের রক্ত কণিকা অগ্নিস্ফুলিঙ্গের মতন জেগে উঠত, তাকবীরের ধ্বনিতে চিটাগাংয়ের প্যারেড গ্রাউন্ড নেচে উঠত, বীর চট্টলার মানুষগুলো তাকবীর দিয়ে দিয়ে ইসলামী গণজাগরণের সৃষ্টি করত, যার হাতে কালিমা পড়ে হাজার হাজার লোক মুসলমান হয়েছেন। সেই কোরআনের পাখি, বাংলার তাফসীর জগতের সম্রাট, কোরআনের সুরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে পৃথিবীর জমিন থেকে শাহাদাতের তামান্না পান করে দেওয়া হয়েছে। নির্যাতিত হয়েছেন শাকাওয়াত রাজীব, নির্যাতিত হয়েছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক, নির্যাতিত হয়েছেন লক্ষ কোটি তরুণ যুবকদের হৃদয়ের স্পন্দন, তরুণদের আইডল আমির হামজা। হাজার হাজার আলেম এখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী আছেন। আজ আমরা এখান থেকে দাবি জানাতে চাই, অতি দ্রুত সময়ের ভিতরে সমস্ত আলেম ওলামাদেরকে মুক্ত করে দিতে হবে। স্বাধীনভাবে বাংলাদেশে বিচরণ করে কোরআনের প্রোগ্রামগুলোতে তারা কথা বলবে, সেই সুযোগ করে দিতে হবে। আগামী দিনগুলোতে কাঙ্ক্ষিত কোরআনের সোনালী সমাজ কায়েমের জন্য আমাদেরকে শপথ বাক্য পাঠ করে আল্লাহর কোরআনের ময়দান কায়েমের জন্য জীবন বাজি রেখে আমাদেরকে কাজ করতে হবে। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান। মুসলমান হিসেবে কোরআনের সমাজ ব্যবস্থার পক্ষে না থেকে বিরুদ্ধে থাকার কোনো সুযোগ নাই। কোন মুসলমান আল্লাহর নবীর উম্মত, রসুলের আদর্শের অনুসারী, রসুলকে ভালোবাসা যারা দাবি করে, কোরআনের সমাজ ব্যবস্থার বিপক্ষে থাকার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। মানব রচিত মতবাদের পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। যদি কেউ থাকে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কোনো ব্যক্তি যদি জীবনে কামনা করে, অন্য কোনো জীবন ব্যবস্থা দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, কৃষিনীতি, শিল্পনীতি, চুক্তিনীতি, সন্ধিনীতি, সীমান্ত নীতি, সার্বভৌমত্বের নীতি পরিচালনা করতে চায়, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার কোন আমল গ্রহণ করা হবে না, ময়দানে আখিরাতে সে জাহান্নামী হবে। এজন্য আজ ওয়াদা দিতে হবে, আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু ইসলাম থেকে দূরে সরে যেতে প্রস্তুত নয়। বেল্লালের কথা শুনে মানুষ কাঁদে। ইমানের জন্য বেল্লাল গলায় রশি গ্রহণ করেছেন, হাতে পায়ে বেরি পড়েছেন, বুকের উপর পাথর চাপা দিয়ে বেল্লালের জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছে। তারপরে হযরতে বেল্লাল হাবশী ইসলাম থেকে দূরে সরে যায় নাই, ইমানকে বিক্রি করে নাই, ইমানের পথে অটল অবিচল থেকেছেন, ঘোষণা করেছেন জীবন দিব, ইমান দিব না। বেল্লালের মর্যাদা কালো কাফরি নিগ্র গোলাম, তার মর্যাদা কত! রাসূল বলেছেন, বেল্লাল জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনেছি। আজ
ওয়াদা দিতে হবে। বেল্লাল জীবন বাজে রেখে ইমানকে বাঁচিয়েছেন, সেই ইমানকে সমুন্নত করার জন্য, ইমানি সমাজ কায়েমের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য বেলালের মতন জীবন দিতে প্রস্তুত। তারপরেও আল্লাহর প্রিয়পাত্র হওয়ার জন্য তৈরি থাকতে হবে। প্রয়োজনে ফাঁসির দড়ি নেব, কিন্তু ইমান হারা হব না, কোরআনের পথ থেকে দূরে সরে যাব না। রাজি আছো কিনা মুসলমান? জবাব দাও। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধা হলো, প্রস্তাব করা হলো তোমাকে ছেড়ে দেব, তোমার বিনিময়ে মুহাম্মদকে ধরে এনে বাঁধবো, তুমি যদি রাজি থাকো। যদিও মুহাম্মদকে ধরা আমাদের সম্ভব নয়, মুহাম্মদ চলে গেছে মদিনায়, কিন্তু প্রস্তাবে যদি তুমি রাজি হও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। খুবাইব ইবনে আদি বললেন, আমার পরিবর্তে নবীজিকে ধরে এনে বাঁধবে, প্রশ্নই উঠে না। আমার পরিবর্তে আমার জীবনের বিনিময়ে রসুলের শরীরে একটা কাঁটার আঘাত লাগুক, আঁচড় লাগুক, সেটা আমি খুবাইব ইবনে আদি চাই না। জীবন দিয়ে দিব, কিন্তু রসুলের কোনো ক্ষতি হতে দেব না। শুরু করলো পাথর মারা। মক্কার তানঈম নামক জায়গায় খুবাইব ইবনে আদিকে বন্দী করলেন। পাথর মারা শুরু হলো, বৃষ্টির মতো পাথর আসছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে, সমস্ত শরীরের লোমকূপগুলো ছিদ্র হয়ে রক্তের কণিকা ফুটাগুলি পড়তেছিল। মরুভূমির উত্তপ্ত ভালিরাশির উপরে আর কাফির মুশরিকেরা স্লোগান দিয়ে অট্টহাসি হেসে আনন্দ উল্লাস করছিল। এই আসরের মধ্যেই ছিলেন হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনিও দেখতেছিলেন কাফিরদের সাথে, কিন্তু কোন অবস্থায় খুবাইব ইবনে আদি ইমানের পথ থেকে দূরে সরে যেতে রাজি না, ইমান হারা হতে রাজি না। একটি টিম কাফিরদের এসে যুবকদের খুবাইব ইবনে আদির একটা হাত কেটে দিয়েছে, হাতটা বিচ্ছিন্ন হয়ে গেছে। খুবাইব ইবনে আদি হাসতে হাসতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ তোমার দিনের জন্য আমার একটা হাত জান্নাতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা টিম অনর অটল ইমানের পথে মাথা উঁচু করে আকাশের দিকে তাড়িয়ে হাসমান হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী খুবাইব ইবনে আদির আরেকটা হাত ধরে কেটে দিয়েছে। কিন্তু এখন আর খুবাইব ইবনে আদি কাঁদে না, শুধু হাসে। কাফিররা প্রশ্ন করে, কিরে খুবাইব ইবনে আদি, তোর হাত কেটে দিলাম, তুই কি আঘাত পাস না? খুবাইব ইবনে আদি মুস্কি হেসে বলছে, তোমরা আমার হাত নিয়েছ, আল্লাহ আমাকে জান্নাত উপহার দিচ্ছেন, আমি জান্নাতের দৃশ্য দেখতে পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ নাকের মধ্যে আসতেছে। কাফেররা আরো ক্ষিপ্ত হয়ে গেল। খুবাইব ইবনে আদির দুটি পা কেটে ফেলেছে, শুধু বডিটা আছে। প্রস্তাব করলেন, এখনো সময় আছে, ছেড়ে দেব। খুবাইব ইবনে আদি বললেন, আমার আর বেঁচে থাকার কোনো শখ নাই, আল্লাহর জান্নাত আমাকে ডাকছে, যত দ্রুত তোমরা আমাকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিবে, তত দ্রুত আমি আল্লাহর জান্নাতে দাখিল হব। কাফির মুশরিকরা একটা টিম এসে খুবাইব ইবনে আদির কল্লাটা বিচ্ছিন্ন করে দিয়েছে। হঠাৎ করে সাঈদ বিন আমের আল জুমাহি তাকিয়ে দেখেন, আকাশ থেকে আর এই মাটি থেকে খুবাইব ইবনে আদির উপর কি যেন এক নূর চমকাচ্ছে, আর আকাশের দিকে উঠতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর দেরি নয়, উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন সাঈদ বিন আমের আল জুমাহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। কাফির মুশরিকদের দৃষ্টি সাঈদ বিন আমের আল জুমাহির দিকে চলে গেল। সে কালিমা পড়ছে, তার মানে সেও মুসলমান হয়ে গেছে। কাফিরদের ভিড় থেকে মক্কার তানঈম নামক জায়গা থেকে বের হয়ে সাঈদ বিন আমের আল জুমাহি দৌড়ানো শুরু করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 350 মাইল।
350 মাইল দূরত্বের পথ দৌড়ে দৌড়ে দিনের নবীর মসজিদে নববীতে গিয়ে হাজির হলেন। নবীজি তাকিয়ে দেখছে একটা যুবক, উস্কো খুস্কো চুল, চেহারার মধ্যে ক্লান্তি ভাব, মনে হচ্ছে যেন কয়েকদিন ধরে খায় না। সে মসজিদে এসেছে, জিজ্ঞেস করছে, কে তুমি? ইমান আনতা ওমা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? সাঈদ বিন আমের আল জুমাহি বলছে, আমি আপনার প্রিয় সাহাবী খুবাইব ইবনে আদির নির্যাতন দেখে কালিমা পড়ে মুসলমান হওয়া নও মুসলিম। সুবহানাল্লাহ। আমার নাম সাঈদ ইবনে আমের আল জুমাহি। রাসূল কাছে নিলেন, ডাকলেন, আদর করলেন, কপালে চুমু খেয়ে দোয়া করলেন, আল্লাহ এই সাঈদ বিন আমের আল জুমাহিকে দ্বীনের সিপাহসালার হিসেবে তুমি কবুল করে নাও। এত দরিদ্র, এত গরীব এই সাহাবী, তিনি আবু বকরের সময় মজলিসে শুরার সদস্য, উমরের সময় হিমস নগরীর গভর্নর বানায় তাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হিমস নগরীর গভর্নরের পদ পাইতে গিয়ে তাকে যখন বললেন তোমাকে নিতে হবে, তিনি কান্নায় ভেঙে পড়লেন, এই পদের যোগ্য আমি না। মুসলমান এখন পদের লেগে মারামারি করে, আর সাহাবীরা পদ পেলে কাঁদতো এটা ছেড়ে দেওয়ার জন্য। তাকিয়ে দেখেন তো, বড় বড় পদ দিলে কারা কাঁদে, কারাই দায়িত্ব নিতে চায় না। এই কঠিন বোঝা আমার কাঁধে দিলে আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, কেঁদে কেঁদে হয় না। আমি দেখলাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান দুইজন জেলা আমিরকে শপথ পড়াইছেন, কাঁদতে কাঁদতে স্টেজের মধ্যে চোখের পানিতে বুক ভেসে গেল। ডক্টর শফিকুর রহমান বললেন, বাড়িতে গিয়ে গভীর রাতের আধারে সেজদা দিয়ে কাঁদতেন, এখানে আর কাঁদার দরকার। আমার মন বলছে ভবিষ্যতে বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের মতন একজন ওমরের যোগ্যোত্তর সরি বাংলার জমিন পেয়ে গেছে। এই ময়দান যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয়, কোনো জুলুম হবে না, নির্যাতন হবে না, চাঁদাবাজি হবে না, রাহাজানি হবে না, দখলবাজি হবে না, মারামারি হবে না, কোনো প্রকার দুর্নীতি হবে না। দেশটা ইনসাফ ভিত্তিক কোরআন সুন্নাহ দিয়ে চলবে। কথা বলতে কুমিল্লায় কর্মী সম্মেলনে 8টা মোবাইল পাওয়া গেছে, মাইকিং করে চার্জার মোবাইল তারা এনে দিয়ে দিছে। কিছুদিন পরে শুনলাম আরেকটা মিটিং, সেখান থেকে 160টা মোবাইল নাই, পকেট মেরে লয়ে গেছে। পার্থক্যটা দেখে। ওমর খলিফা রাতের আধারে হেঁটে হেঁটে দেখছেন কার বাড়িতে খানা আছে, কার বাড়িতে খানা নাই। তাকিয়ে দেখছে গভীর রাত একটা মহিলা ছোট্ট বাচ্চাদেরকে বসায়া বসায়া কি যেন পাক করতেছে। বলবো কথা কয় না। ওমর দেয়াল টপকে সেখানে ঢুকলেন, দেখছে মহিলা খালি পাতিলা, শুধু পানি আর কিছু পাথর জাল করছে। মাগো এত রাত পরে এই পাক করার অভিনয় কেন? মহিলা বলছে আজকে 3 দিন কোনো খাবার নাই, আমার এই বাচ্চাগুলো কাঁদছে, কি দিব তাদেরকে? আমি পাক করার অভিনয় করছি, তারা যাতে বুঝে যে পাক হবে, পাক হলে খাবো। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বে, তাদেরকে ঘুম পড়াই দেব। ওমর বললেন আমি অপরাধী। পরিচয় দেয় নাই মহিলা, মনে মনে বলছে অপরাধী। অপেক্ষা করেন, ইন্তজার। দৌড়িয়ে গেলেন বাইতুল মালে, আটা সবজি নিজের কাঁধে করে এই বাড়িতে আসলেন, রুটি বানালেন, সবজি পাক করলেন, হালুয়া করলেন। বাচ্চাদেরকে 2 রানের মধ্যে বসায়া রুটি ছিঁড়ে ছিঁড়ে সবজি মেখে মুখের মধ্যে রুটি তুলে দেয়, আর চোখের পানি ছাইরা কান্দে, আল্লাহ কিয়ামতে এই জন্য আমার আসামি করল না। উমরের মতো একটা শাসক বাংলার জমিনে যদি থাকতো, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি টাকা পাচার হতো না। আজকে দেখলাম পত্রিকায়, নয়া দিগন্ত পত্রিকায়, $300 মিলিয়ন মায় ভূতে লেগে গেছে। সারা জীবন শুনলাম তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, এত তাহাজ্জুদের ভিতরে এত চুরি কেমনে করলো এটা আমার বুঝে আসে না। 3-4 দিন আগে নয়া দিগন্তে দেখলাম 80,000 কোটি টাকা একটা পরিবার নিয়েছে, $17 মিলিয়ন কোটি।
এদেশ থেকে চুরি করে প্রচার করেছে। 81টা পদ্মা সেতু করা যেত। কোরআনের জ্ঞান থাকলে, আল্লাহর ভয় থাকলে এগুলি করা সম্ভব ছিল? কথা কয় না, ছিল ছিল। আমি আল্লাহর নামের শপথ করে বলছি, যারা কোরআনের আন্দোলন করে তাদের হাতে দেশ ছেড়ে দিলে 2 টাকার দুর্নীতি বাংলার জমিনে হবে না। যাদেরকে ফাঁসি দিয়ে মারছেন, মুজাহিদ আর নিজামী 2টা মন্ত্রণালয় চালাইছে, 10 টাকার দুর্নীতি দেখাতে পারেন নাই। শিখেন তাদের কাছ থেকে। 10 টাকার দুর্নীতি নাই। একটার অ্যাকাউন্টে পাইছে 36,000, আর একটার অ্যাকাউন্টে পাইছে 40,000 টাকা। একটা মন্ত্রীর অ্যাকাউন্টে 40,000। মানে আমগর এই চক্রাতাতির বাজারও যায়, শীতল ফিডা বানায় আর বাবা ফিডা বানায়, হের অ্যাকাউন্টে 2 লাখ টাকা। কথা কন না। আমার ভাইয়ানা, গভীর রাত ওয়াজ বেড়ে যাবে। একটা আয়াত পড়েছি, আয়াতের ওপর কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যদি আমি জমিনের ক্ষমতা দেই, জমিনের শাসন ভার তাদের হাতে যদি দেই, খেলাফতের দায়িত্ব তাদের উপর আমি যদি অর্পণ করি, তাদের কর্তব্য হয়ে যায়, তারা তখন 4টা কাজ করে। কয়টা? কথা কয় না। 1 নাম্বার, আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? মন্ত্রী 9টায় আসে অফিসে, অন্যান্য কর্মকর্তারা কি 11টায় আসার সুযোগ আছে? নামাজের আজান হলে মন্ত্রী নামাজের ইমামতিতে দাঁড়ায়। সচিব থেকে শুরু করে পিউন পর্যন্ত সবাই তার পিছনে নামাজে দাঁড়ায়। মন্ত্রী বাসা থেকে আলু ভর্তা, ডাউল আর 2 ভাত নিয়ে আসে। রেস্টুরেন্টে গিয়া রসালো খাবারের বাহার খায় না, ফেসবুকে পোস্ট দেয় না। যেই মন্ত্রী নিজে বাসা থেকে খাবার এনে আলু ভর্তা ডাউল দিয়ে খায়, ওই মন্ত্রীর সচিব তার বাবারও ক্ষমতা নাই সোনারগাঁও হোটেলে লাঞ্চ করা। আছে গো? কথা কন না কে? আমি নিজে খেদমতে ছিলাম। সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সর্দার সাকাত হোসেন বকুল সাহেবের বাড়িতে এতিমখানা উদ্বোধনের জন্য আসলো। দারুল ইসলাম মাদ্রাসায় রেস্ট করবে, জোহরের নামাজ পড়বে। আমি তখন ওখানের শিক্ষক। ডাব পারলাম, অনেক খাবারের আয়োজন করলাম। তিনি বললেন, আমি এগুলি খাবো না, বাসা থেকে ভিজা বোট নিয়ে আসছি, একটু মুড়ি হলেই হবে। আমি বললাম, স্যার এত শখ করে আয়োজন করলাম। ডিসি সাহেব বলছে, স্যার আপনি না খেলে তো আমরা খেতে পারি না। মুস্কি হেসে বলছে, আপনারা খান, আমি চাই না আমার জন্য কোন প্রকার চাঁদাবাজি হোক, আমি চাই না। আমাকে দেখায় আপনারা চাঁদা তুলবেন, মানুষকে হয়রানি করবেন, এটা আমি চাই না। এই লোকেরও ফাঁসি দিয়ে মারছে। অপরাধ কি? নারী দর্শন করছে, নাউজুবিল্লাহ কর। মানুষ বিশ্বাস করবে, শয়তানও বিশ্বাস করবে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা লোকের নৈতিক চরিত্র দেখেন, সামাজিক অবস্থান দেখেন, তাদের বাড়ি দেখেন। আমি শুনছি বাংলাদেশের এক মন্ত্রী, ভূমি মন্ত্রী, 360টা বাড়ি বানাইছে বিদেশ। 1 মাস করে থাকলে যে হায়াতের দরকার, এটাও পাইব না। রসুল বলছেন, একটা ঘর নিজের, একটা ঘর মেহমানের, 3য় ঘরটা শয়তানের। তাহলে 160টা বাড়ি, 360টা বাড়ি বানাইছে জনগণের টাকা নিয়া। ফাঁফের বাগি হইছো তুমি, বাড়ির বাগি হইছে শয়তান। তোমার ছেলে মেয়েরা এখানে আড্ডা দিবে, মদ গাঞ্জা খাবে, নারীবাজি করবে, আর কবর যত ফার গুতা আছে তুমি খাইবা। স্বাধীনতা চলে গেল, বিজয় আসলো, 54 বছর, 54তম বিজয় দিবস পালন করি না এবার। কথা কয় না?
16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন এখানের অনেক লোক ছিল, আমরা মনোহরদীতে মিছিল করলাম, ছিলেন না আপনারা? আমার ভাইয়েরা, স্বাধীনতার 54 বছর চলে গেছে, বুকে হাত দিয়ে সজ্ঞানে জবাব দিয়ে বলবেন, কোনদিন কি কোন লোক সংসদে দাঁড়ায়া নামাজ বাধ্যতামূলক করতে হবে এই আইন পাশ করার বক্তব্য দিছে? যাকাত আদায় করতে হবে এই বক্তব্য দিয়েছে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে রাষ্ট্রীয়ভাবে এই আইন করেছে। তাহলে যাদেরকে সমর্থন করলাম জীবনে ভুল করলাম, কারণ এমন এক সংবিধান, যেই সংবিধানে লেখা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ কর। আপনারা বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, এই কথাটা সংবিধানের মধ্যে যে লিখবে, দাঁড়িয়ে কোরআন শরীফ বুকের মধ্যে নিয়া দৃপ্ত কণ্ঠে কোরআন থেকে আয়াত পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই কথাটা বলবে এমন একজন প্রতিনিধি মনোহরদী থেকে পাঠাতে রাজি আছে কিনা? কারা কারা রাজি হাত তুলে দেখান তো মুসলমান। আমার ভাইরা, তাহলে এমন লোককে পাঠাতে হবে যারা নামাজের আইন করবে, যাকাতের আইন করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে। কথা কোন ঠিক কিনা? বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না, রাত্র অনেক। ভবিষ্যতে মনোহরদীতে কোনো মাহফিল যদি হয়, বাকি কথাগুলো মনোহরদীতে হবে ইনশাআল্লাহ। এখন বলেন তো, যারা রাষ্ট্রীয় টাকা চুরি করে নিল, কোরআনে কোনো আইন আছে কিনা তাদের বিচারের? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরের হাত কেটে দাও। যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, ইসলামিক আদালতে তাদের হাত যদি কেটে দেওয়া হতো, জীবনে কোনো দিন আর চুরি করতো না। কথা কোন ঠিক কিনা? তাহলে চুরির আইন ততদিন হবে না যতদিন পর্যন্ত না কোরআনের শাসন কায়েম না হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য শুধু মাহফিল করলে হবে না, মাহফিলের পাশাপাশি লোক তৈরি করতে হবে, কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। আজকের একটা স্লোগান হবে, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, সারা বাংলার সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। তাহলে এমন একটা স্লোগান আমরা দিতে রাজি আছি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সারা বাংলার সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট, আগামীর সংসদ, আগামীর সংসদ। লিল্লাহি তাকবীর।